নমস্কার, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এর দিন তো দেখেইছেন, আমি বললাম আমরা শেরি পাঞ্জাব যাচ্ছি। কোলাঘাট পেরিয়ে কিছু দূর এলেই বাঁদিকে শেরি পাঞ্জাব পড়ে যাচ্ছে। আমরা বেশি কিছু খাওয়া দাওয়া করব না, শুধুমাত্র সন্ধ্যের টিফিনটাই খাবো। আর আমি তো এই প্রথমবার আসছি। শুভম দা লাবণীদি আগেই এসেছিল, ওরাই বললো প্রথমে যে এখানে ঢুকবো। বলতে বলতে আমরা শেরি পাঞ্জাব চলেও এসেছি। এটা গেটটা। ভিতরে ঢুকে দেখি খুব সুন্দর করে সাজানো, চারিদিকে কত লাইট। আর এখন আমরা যাচ্ছি গাড়ি পার্কিং করতে। শেরি পাঞ্জাবের গেট দিয়ে তো ঢুকে পড়েছি, কিন্তু শেরি পাঞ্জাবের গাড়ি পার্কিংয়ের জায়গাটা গেট থেকে একটুখানি দূরে। কিন্তু এই চারপাশের লাইট আর সুন্দর সুন্দর চারিদিকটা সাজানো গোছানো, সেটা দেখতে দেখতে আমরা পার্কিংয়ের কাছে পৌঁছে যাই। পার্কিং এরিয়াটাও অনেকটাই বড়। আমরা চলে এসেছি পার্কিংয়ের কাছে। এখান থেকে বাঁদিকে পার্কিং। গাড়িটা এখানে রেখে আমরা গাড়ি থেকে নেমে চারপাশটা ঘুরে দেখলাম। এবার আসি খাওয়া দাওয়ায়। আমি আর চৈতালি দিয়ে নিয়েছিলাম লস্যি, আর বাকিরা চা আর সিঙ্গারা। কিন্তু আমাদের সবাইয়েরই ওখানে খাওয়া দাওয়ার পর যেটা মনে হলো, খাওয়া দাওয়ারের যা দাম ছিল তার থেকে কোয়ালিটিটা অনেকটাই কম ছিল। আমাদের লস্যিগুলো ছিল 99 টাকা করে, কিন্তু টেস্টের দিক থেকে বলবো আমাদের এখানে শ্রীরামপুরে 40 টাকায় লস্যি যেরকম খেতে হয়, ওখানে 99 টাকা দিয়ে ঠিক সেরকমই লাগলো। চায়ের দাম পড়েছিল 29 টাকা করে, কিন্তু চা খেয়ে মনে হলো আমাদের এখানে লোকাল দোকানের চা ওর থেকে অনেক ভালো খেতে হয়। এখন যে জিনিসটা দেখছেন ওটা হাত শুকনো করার, এই প্রথমবার দেখলাম, বেশ ভালো লাগলো দেখে। আর হাতটা সত্যি সত্যি শুকনো হয়ে যাচ্ছিল ধোয়ার পর। আর সিঙ্গারা পড়েছিল 35 টাকা করে, কিন্তু আমাদের এখানে সিঙ্গারা বেশি ভালো খেতে, কিন্তু সাইজটা ওখানে একটু বড় ছিল। এখানে বাইরে বসেও খাওয়ার জায়গা আছে এবং ভিতরেরটা তো এসি। আর বাইরে আরও একটা জায়গা আছে যেখানে আমরা বসে খেয়েছিলাম, খাটিয়াতে। ওখানে বসে খেতেও বেশ ভালোই লাগছিল। অমিতাভদা বাড়ির জন্য হাফ প্লেট চিকেন এবং 2টো তন্দুরি রুটি নিয়েছিল। 2 পিস নর্মাল চিকেন কষার দাম পড়েছিল 320 টাকা এবং তন্দুরি রুটি ছিল 40 টাকা করে পিস। সেটা খাওয়ার পরেও বাড়ির সবাই বলেছিল মোটামুটি। এখানে শুধু একটা না, অনেকগুলোই প্রায় ক্যাফে রয়েছে। আমরা শুধু সামনেরটা খেয়ে বেরিয়ে গিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা গাড়িতে উঠে শুধু এটাই ভাবতে থাকি, আমাদের গাড়িতে থাকা সবাইরই মনে হলো আমাদের মতো মধ্যবিত্তদের জন্য শেরি পাঞ্জাব নয়, যেখানে খাবারের দাম তো অনেকটা বেশি কিন্তু টেস্ট একটু হলেও কম। আজকের মতো আমরা বাড়ি ফিরি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।